আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার এই ভিডিওটা হাসি মুখে শুরু করলেও আমি যে এই ভিডিও শেষে কত বড় কট খেয়েছি তার সম্পর্কে আসলে আমার বলতেও লজ্জা করছে, কারণ বিষয়টা আপনারা লাস্টে দেখতেই পারবেন। যাই হোক, মালয়েশিয়াতে আমরা ঘোরাঘুরিতে এতই ব্যস্ত ছিলাম যে শপিং করার জন্য কোনো টাইমই বের করতে পারিনি। তাই আমরা সেদিন হালকা পাতলা রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে যাই শপিং করার উদ্দেশ্যে। এন্ড ফার্স্টে আমরা গিয়েছিলাম প্যাভিলিয়ন শপিং মলে। তো সেখানে মেনলি টপস, শার্ট, প্যান্ট এসব অনেক পছন্দ হয়েছিল, তাই এগুলোই শপিং করেছি। কজ এই টাইপের ড্রেস আমার অনেক বেশি পরা হয় এন্ড আমার কাছে মনে হয়েছিল যে প্রাইসটাও রিজনেবল আছে। ইভেন কিছু কিছু ড্রেসেস বা শার্ট আমি আর বউ সেম ম্যাচিং করে নিয়েছি। যতটাই হাসি খুশি দেখছেন, এটা পুরোটাই ক্ষণিকের, একদম ভিডিও লাস্টে দেখতে পারবেন আমার আসল কট। বাই দ্য ওয়ে, আপনারা সবাই আমার এই দিনের স্টোরিগুলো দেখে আমার আউটফিট অনেক পছন্দ করেছিলেন। আমি অনেক কোশ্চেন পেয়েছি যে আপু আউটফিট ফ্রম ওয়ার। আমি জানি না কেন, কারণ আমি সেদিন তেমন আহামরি কিছুই পরিনি আর এটা কোনো ম্যাচিং আউটফিটও না। জাস্ট একটা ব্ল্যাক শার্টের সাথে আমি ব্রাউন একটা স্কার্ট পরেছি। শার্টের ডিটেলস আমার মনে নেই কারণ আমার অনেক ব্ল্যাক শার্ট, আমি ব্ল্যাক ছাড়া কোনো শার্ট পরি না ইজিলি। আর স্কার্টটা হচ্ছে থাইল্যান্ড হল থেকে নিয়েছিলাম। তো যাই হোক, প্যাভিলিয়ন মলে ঘুরতে ঘুরতে মানে সবই কিনতে মন চাচ্ছিল, কিন্তু শুধু মন চাইলেই তো হবে না। আসলে আমাদের মন যা চায় তাই কি সবসময় হয়? হয়তো হয় না, হয়তো তার থেকে বেশিও কখনো হয়, আলহামদুলিল্লাহ। তারপর আমরা প্যাভিলিয়ন মল থেকে বের হয়ে গেলাম এন্ড এটার বাহিরের সাইডটা কিন্তু অনেক সুন্দর, খুবই ফটোজেনিক একটা প্লেস। আর সত্যি বলতে এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলোই পিকচার তুলেছি এন্ড আপলোডও করে দিয়েছি ইনস্টাগ্রামে। দেন আমরা শপিং মলের বাহির থেকে রোড ক্রস করছিলাম, কজ রোডের অপোজিটে ছিল ইউনিকলো, যেটা বাংলাদেশেও একসময় ছিল। তো ইউনিকলো থেকে কিছু কেনা হয়নি, কজ যাই পছন্দ হচ্ছিল, প্রাইস অনেক হাই ছিল। তারপর ভাবলাম পাশে যেহেতু সেফোরা আছে, আমরা সেফোরাতে যাই। এন্ড সেফোরা শপিং এর ভিডিওটা আমি সেপারেটলি আপনাদের সবার সাথে এর আগেও শেয়ার করেছি, কারণ মেয়েরা সেফোরা ভিজিটিং এর ভিডিও অনেক বেশি পছন্দ করে। সেফোরাতে আমরা এতই বেশি টাইম লাগিয়েছিলাম যে ওদের ক্লোজিং টাইম হয়ে গিয়েছিল। সো আমরা বের হয়ে একটা আইসক্রিম শপে বসে ওয়েট করছিলাম, কারণ পার্কিং থেকে গাড়ি আসতে অনেক বেশি টাইম লাগছিল। আর ওখান থেকে একটা আইসক্রিমও কিনেছিলাম। আইসক্রিমটার টেস্ট অনেক বেশি মজা ছিল, ভ্যানিলা ফ্লেভার ছিল, বাট কেন টেস্ট এত ভালো ছিল আমি বলতে পারবো না। আইসক্রিমটা কেনার টাইমেও আমি একটা রিল পোস্ট করেছিলাম, ওরা যে ডিফারেন্ট ওয়েতে আইসক্রিমটা দেয়। তো তারপর গাড়ি চলে আসে এন্ড আমরা চলে যাই টুইন টাওয়ারের সামনে। মেইনলি গিয়েছিলাম পিকচার তোলার জন্য, আর এখানেই খেয়েছি জীবনের সব থেকে বড় কট। সরি, জীবনের সব থেকে বড় কট না, মানে মালয়েশিয়া আসার পর সব থেকে বড় কট খেয়েছি। আপনারা মেবি সবাই আমার টুইন টাওয়ারের সামনে 2-3টা পিকচার দেখেছিলেন, যেখানে আমাকে একদম ফুল দেখা যায় পা থেকে মাথা পর্যন্ত এন্ড টুইন টাওয়ারেরও একদম টপ পার্ট পর্যন্ত দেখা যাচ্ছিল। আমি মেইনলি এই স্টাইলে পিকচার তুলতেই এই জায়গায় এসেছিলাম। এখন আসি আসল কথায়। যারা কিনা বাংলাদেশিরা মালয়েশিয়াতে অনেকদিন যাবত আছেন রেসিডেন্ট হিসেবে, তাদের হয়তো অভ্যাস আছে, কিন্তু আমার একটা হাস্যকর অভ্যাস হচ্ছে, আমি যতবারই দেশের বাইরে গিয়েছি সে দেশের কারেন্সি কাউন্ট করতে ফোনে অল টাইম ক্যালকুলেটর আমার অন থাকা লাগে। মানে আমি কিছু কিনলে ওটা বাংলাদেশি টাকায় হিসাব করেই কিনবো। কিন্তু এখানে যে ফটোগ্রাফার গুলো ছবি তুলে দেয়, এই যে আমার পিছনে যাকে দেখা যাচ্ছে সেই আমার ছবিটা তুলেছিল, আর এই ছবির জন্য নাকি 40 রিঙ্গিত পে করা লাগবে। আমিও খুশি মনে দিয়ে দিলাম। তারপর এয়ারড্রপে আমি ছবিগুলো নিয়ে ক্যালকুলেটরে একটু হিসাব করে দেখলাম যে আমার এই ছবির দাম বাংলাদেশে অলমোস্ট 1200 টাকা। তারপর আমার অনেকক্ষণ কেমন যেন গলা দিয়ে খাবার নামে না, অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। কাউকে যে এই দুঃখের কথাটা বলবো, কেউ শুনলেই তো আমার উপর অনেক হাসাহাসি করবে, তাই একদম চুপ হয়ে বসেছিলাম। কিন্তু ছবিগুলো পোস্ট করার টাইমে ক্যাপশন দিতে মন চাচ্ছিল যে এই ছবির দাম 1200 টাকা, ঠিক মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমি এই ক্যাপশনটা দেইনি। যাই হোক, তারপর আমরা চলে আসি কাম্পুং বারুতে, যেখান থেকে আমরা আমাদের প্রত্যেক দিনের ফেভারিট ম্যাঙ্গো স্টিকি রাইস কিনেছি এন্ড দেন সুন্দর মতন আমাদের হোটেলে ব্যাক করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।